সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া কতগুলো আমরা পাঠিয়েছে। এখন চিন্তা করলাম ওগুলার আচার বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি ঘুম থেকে ওঠার আগে আপনাদের ভাইয়া বাজার পাঠিয়ে দিয়েছে। কিছু আম পাঠিয়েছে, সাথে কিছু আমরা পাঠিয়েছে, আরও কিছু মাছ সবজি পাঠিয়েছে। যাই হোক, সেটা নাই বা বললাম, সেটা ফুটেক্স নিতে ভুলে গেছি। আর এখানে দেখেন আমড়াগুলো ছিল অনেক বড় বড়। তো এর আগে আমরা পাঠিয়েছিল, রাখতে রাখতে ওটা নষ্ট হয়ে গেছে। আর আমরা না, আমি যে কোনো টক জাতীয় খাবার খাই না, আমার একটু প্রবলেম আছে। তো আজকের আমড়াটা ভাবলাম যে অনেক বড়, আর এটা নষ্ট করব না, সেজন্য সাথে সাথে আমড়াটাকে কেটে চামড়া ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা ডালাতে নিয়ে নিলাম, যে এটাকে রোদ্রে দিব। কারণ এটাকে রোদ্রে দিয়ে শুকিয়ে ভাবলাম যে আজকে এটা দিয়ে আমি আচার বানিয়ে ফেলি। তারপর বিকেলে আমি আমড়াগুলোকে রোদ থেকে এনে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে তারপর আমি আচার বানানোর জন্য রেডি হয়ে গেলাম। দেখেন বিকেলে আমার আমড়াগুলোর কালার একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ আমড়ার কালার দেখলেই বোঝা যাচ্ছে এটা শুকিয়ে গেছে। যাই হোক, এখানে দেখেন আমি আধা কেজি সরিষার তেল দিয়েছি, 1 কেজির থেকে অল্প চিনি দিয়েছি, 1 কেজির থেকে অল্প একটু কম দিয়েছি। যাই হোক, তারপরে এখানে হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, দারচিনি এলাচি দিয়েছি, লবণ দিয়েছি, আর কিছু শুকনো মরিচ দিয়েছি। কারণ এগুলো বেশি ঝাল দিই না, যেহেতু এটা আমার বাচ্চারা খাবে। তারপরে ভালো করে একদম অল্প আঁচের মধ্যে এটাকে আমি বারবার করে লাড়িয়ে দিচ্ছি। তারপর দেখলাম আমার কড়াইটাতে আটবে না, সেজন্য আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। যাই হোক, আমার দুটো বোন আছে প্রেগনেন্ট, মানে চাচাতো মামাতো এরকম। তো আমি আজকে আচারগুলো বানাতে বানাতে ভাবছি যে প্রথমে আমি আচারগুলো ওদেরকে দিব। সত্যি আমার মনের আশা পূরণ হয়েছে, প্রথমে ওরাই খাইছে। ওদের সবাইকে আমি এই আচারগুলো বানাই এক বাটি করে দিয়েছি। যেহেতু আমি টক খাই না, অল্প একটু শুধু আমার বাবুদের জন্য রাখছি। দেখেন আমার আচারের কালারটা কি দারুণ হয়ে গেছে। এখানে আচারটা আমি রোদ্রে দিয়ে নিয়েছি, এটা পরের দিন সকালের ভিডিও। রোদ্রে দিয়ে দেখেন কালার কি দারুণ হয়েছে, আর অনেক বেশি সরষের তেল হয়ে গেছে, যেহেতু আধা কেজি দিয়েছি বেশি হয়ে গেছে। আর আমি এখন এটাকে বয়মে ভরার জন্য একটা বয়ম নিয়ে নিয়েছি। ভাবলাম যে বয়মে ভরে 3-4 দিন রোদে দিলে আরও বেশি মজা হবে। আপনি দেখবেন যত বেশি রোদ লাগাবেন তত বেশি মজা হবে। আমরা অনেকে কি করি, আচার বানায় বয়মে ঢুকে ফ্রিজে ঢুকে দিই। না, আপনারা 1 থেকে 15 দিন রোদে দিবেন, দেখবেন অনেক বছর, আপনার 2-4 বছর আচারটা ভালো থাকবে, একদম নষ্ট হবে না, কোনো কিছু ধরবে না। যদি আপনি ফ্রিজে রেখে দেন বা এটাকে রোদ্রে না দেন, তারপর দেখবেন আপনার আচারটা নষ্ট হয়ে যায়। অনেকে বলে আমি আচার বানালে থাকে না, নষ্ট হয়ে যায়, আমার এরকম সেরকম। আসলে তারা এটা বুঝে না। আমার আম্মু বানাইলেও না এরকম হয়। সেজন্য আবার একটা কথা কি, আমি নিজের প্রশংসা নিজে করছি। আমার থেকে কিন্তু আচারের রেসিপি আমার চাচিরা, চাচাতো বোনেরা সবাই শিখছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন
সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া কতগুলো আমরা পাঠিয়েছে। এখন চিন্তা করলাম ওগুলার আচার বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি ঘুম থেকে ওঠার আগে আপনাদের ভাইয়া বাজার পাঠিয়ে দিয়েছে। কিছু আম পাঠিয়েছে, সাথে কিছু আমড়া পাঠিয়েছে, আরও কিছু মাছ, সবজি পাঠিয়েছে। যাই হোক, সেটা নাইবা বললাম, সেটা ফুটেক্স নিতে ভুলে গেছি। আর এখানে দেখেন আমড়াগুলো ছিল অনেক বড় বড়। তো এর আগে আমরা পাঠিয়েছিল, রাখতে রাখতে ওটা নষ্ট হয়ে গেছে। আর আমরা না, আমি যে কোনো টক জাতীয় খাবার খাই না, আমার একটু প্রবলেম আছে। তো আজকের আমড়াটা ভাবলাম যে অনেক বড়, আর এটা নষ্ট করব না, সেজন্য সাথে সাথে আমড়াটাকে কেটে চামড়া ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা ডালাতে নিয়ে নিলাম, যে এটাকে রোদ্রে দিব। কারণ এটাকে রোদ্রে দিয়ে শুকিয়ে ভাবলাম যে আজকে এটা দিয়ে আমি আচার বানিয়ে ফেলি। তারপর বিকেলে আমি আমড়াগুলোকে রোদ থেকে এনে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে আমি আচার বানানোর জন্য রেডি হয়ে গেলাম। দেখেন বিকেলে আমার আমড়াগুলোর কালার একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ আমড়ার কালার দেখলেই বোঝা যাচ্ছে এটা শুকিয়ে গেছে। যাই হোক, এখানে দেখেন আমি আধা কেজি সরিষার তেল দিয়েছি, 1 কেজির থেকে অল্প চিনি দিয়েছি, 1 কেজির থেকে অল্প একটু কম দিয়েছি। যাই হোক, তারপরে এখানে হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, দারচিনি এলাচি দিয়েছি, লবণ দিয়েছি, আর কিছু শুকনো মরিচ দিয়েছি। কারণ এগুলো বেশি ঝাল দিই না, যেহেতু এটা আমার বাচ্চারা খাবে। তারপরে ভালো করে একদম অল্প আঁচের মধ্যে এটাকে আমি বারবার করে লাড়িয়ে দিচ্ছি। তারপর দেখলাম আমার কড়াইটাতে আটবে না, সেজন্য আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। যাই হোক, আমার দুটো বোন আছে প্রেগনেন্ট, মানে চাচাতো মামাতো এরকম। তো আমি আজকে আচারগুলো বানাতে বানাতে ভাবছি যে প্রথমে আমি আচারগুলো ওদেরকে দিব। সত্যি আমার মনের আশা পূরণ হয়েছে, প্রথমে ওরাই খাইছে। ওদের সবাইকে আমি এই আচারগুলো বানাই এক বাটি করে দিয়েছি। যেহেতু আমি টক খাই না, অল্প একটু শুধু আমার বাবুদের জন্য রাখছি। দেখেন আমার আচারের কালারটা কি দারুণ হয়ে গেছে। এখানে আচারটা আমি রোদ্রে দিয়ে নিয়েছি, এটা পরের দিন সকালের ভিডিও। রোদ্রে দিয়ে দেখেন কালার কি দারুণ হয়েছে, আর অনেক বেশি সরষের তেল হয়ে গেছে, যেহেতু আধা কেজি দিয়েছি বেশি হয়ে গেছে। আর আমি এখন এটাকে বয়মে ভরার জন্য একটা বয়ম নিয়ে নিয়েছি। ভাবলাম যে বয়মে ভরে 3-4 দিন রোদে দিলে আরও বেশি মজা হবে। আপনি দেখবেন যত বেশি রোদ লাগাবেন তত বেশি মজা হবে। আমরা অনেকে কী করি, আচার বানায় বয়মে ঢুকে ফ্রিজে ঢুকে দিই। না, আপনারা 1 থেকে 15 দিন রোদে দিবেন, দেখবেন অনেক বছর, আপনার 2-4 বছর আচারটা ভালো থাকবে, একদম নষ্ট হবে না, কোনো কিছু ধরবে না। যদি আপনি ফ্রিজে রেখে দেন বা এটাকে রোদ্রে না দেন, তারপর দেখবেন আপনার আচারটা নষ্ট হয়ে যায়। অনেকে বলে আমি আচার বানালে থাকে না, নষ্ট হয়ে যায়, আমার এরকম সেরকম। আসলে তারা এটা মানে বুঝে না। আমার আম্মু বানাইলেও না এরকম হয়। সেজন্য আবার একটা কথা কি, আমি নিজের প্রশংসা নিজে করছি, আমার থেকে কিন্তু আচারের রেসিপি আমার চাচিরা, চাচাতো বোনেরা সবাই শিখছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা সকলে জানাবেন কমেন্ট করে।